না রে, আমি তো বলে দেবো কাল সকালে আমি সবাইকে জানিয়ে দেবো। দর্শক বাবু, আপনার দায়িত্ব কিন্তু বেড়ে গেল। কেন? আরে কেন মানে দেখতে আসুন, দেখি। আরে বাবা, টাকাটা ধর্মদোষে না লাগলেও আপনার তো কাজে লেগে যাবে। হাসিটা বন্ধ করে ব্যাপারকে নিয়ে ঠান্ডা মতো সিরিয়াসলি ভাবুন। ধর্মদাস যদি খবরটা বাইরে একবার লিক আউট করে কি হবে ভাবতে পারছেন? আগামীকাল সকালে আমাদের মিলের সমস্ত লেবাররা থানার সামনে গিয়ে ভিড় করবে। সেখানে পাবলিককে দেখাবার জন্য আমাকে আপনাকে অ্যারেস্ট করতে হবে। আমি জানি দর্শকবাবু, এই খবরটা শোনার পর আমার মা রাধামাধবের মন্দিরে বসে বসে দিন রাত্রির খুব কান্নাকাটি করবে। তোমার বাবা টাকার জোর আছে তো জামিন করিয়ে ছাড়িয়ে আনবে। তাহলে এখন কি হবে স্যার? আরে কি হবে মানে কি রে ভাই, তুই তো কর্মী মানুষ রে। বড়রা বলে শুনিসনি, কর্ম হলো জীবনের সব থেকে বড় ধর্ম। একটা কাজ করবে, এর বাড়িতে গিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে এর বউ বাচ্চাকে আগুন দিয়ে জ্বালিয়ে মার। না না, আপনি এত বড় শয়তান। পাখি যাবে আকাশে, ফিরবে না সে আর কারো আশা। পাখি যাবে আকাশে, ফিরবে না সে আর কারো আশা। পাখি আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? আরে দাসবাবু, যন্ত্রটা গত সপ্তাহে আমেরিকা থেকে অর্ডার করি আনিয়েছি, কার উপরে প্রয়োগ করি ভাবলাম। শুয়োরের বাচ্চা বড় বড় কথা বলছে, আগে এই মালটাকে ঢেলে দিয়ে যন্ত্রটা উদ্বোধন করে দিই। শুয়োরের বাচ্চা বলে কিনা মিলের গেট খুলবে না। হ্যাঁ, কত লক্ষ টাকার মাল আমার লরির মধ্যে আটকেছে ভাবুন তো। এই শুনুন, আপনি কিন্তু ভেঙে পড়বেন না। এখন যা টাকা দিয়েছি, পরে আপনাকে অনেক টাকা দেবো। কেসটা কিন্তু চাপা দিতে হবে, খবরদার। আমার বাবার কানে যেন ঘটনাটা না যায়। এই তুফান, আমার বাবা জানলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে ভাই। আচ্ছা দাসবাবু শুনুন, আপনি থানায় গিয়ে একটা কায়দা করে কেস সাজাবেন তো। একদল বড় ডাকাতের বাহিনীর মধ্যে রাইস প্লে ডাকাতি করতে আসে। আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি বাহিনী নিয়ে টহল দিতে আসেন। এই ধর্মদাস গেটের বাইরে পাহারা দিচ্ছিল, ডাকাতের দল পালাতে গিয়ে গুলিটা ওকে করে দেয়। কি বুদ্ধি ভাই আপনার। তুফান ভাই, তুই এর লাশটা নিয়ে গিয়ে মিলের গেটের সামনে সুন্দর করে সাজিয়ে রাখ। ওরে এইবার তো পাবলিক সিম্প্যাথি আদায় করার সময় হয়েছে। এই জানেন দাসবাবু, আমি কি ঠিক করেছি? আগামীকাল সকালে এই লাশটাকে ভালো করে ফুল চন্দন দিয়ে সাজিয়ে দেবো। না না, হাজারো এতগুলো বছরের মধ্যে রাইস মিলে সততার সঙ্গে কাজ করছে। তবে আজকে খুব কাঁদতে ইচ্ছে করছে জানিস তো তুফান। ধর্মদাস রে, তুই আমাদের ছেড়ে অকালে চলে গেলি রে ধর্মদাস। আপনি কাঁদছেন? কি কাঁদছি কোথায়? তাহলে প্র্যাকটিস করছি তো। আরে বাবা, আগামীকাল সকালে সবার সামনে দেখা তো হবে তো। ঠিকানা তো এটাই দিয়েছে। এই বাড়িটা আমাদের আচল ভাড়াই নিয়েছে, আর এখানে তো থাকে বললো। কিন্তু দাদা, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। তুই ভুল করে অন্য কোনো বাড়িতে ঢুকে পড়লি না তো? তাছাড়া আচল একার জন্য এত বড় বাড়ি ভাড়ায় নেবে কেন? নেবে নাই বা কেন? শুনেছি ভালো চাকরি করে। কত ছোট্টবেলা মেয়েটাকে দেখেছিলাম, জানি না কত বড় হয়ে গেছে। দেখলেও তো চিনতেই পারবো না। আমি তো কতদিন আজকে দেখিনি, এত বছর পর। হঠাৎ করে একটা ফোন। হ্যালো, আপনি রাজেশ দত্ত বলছেন? আমি বললাম হ্যাঁ বলছি। তখন কি বললো জানিস? কেমন আছো? কেমন আছো দাদা? আমি তোমাদের আঁচল বলছি। আমি তোমাদের সেই ছোট্টবেলার পুতুল গো পুতুল। ও তার নাম ছিল পুতুল। আচ্ছা দাদা, ও হঠাৎ পলাশ ঢাকায় আছে কেন? আরে নিশ্চয় কোনো কারণ রয়েছে, সেই জন্যই আসছি। কিন্তু তোর ফোন নাম্বার ঠিকানা পেলো কোথা থেকে? তা ওকে জিজ্ঞাসা করেছিলাম, সে কি বললো জানিস? মানুষ চেষ্টা করলে সব পারে। কোথায় কোথায় আমাদের আঁচল? Let me go from the Mississippi. Let me go from the white man wall. So we have to
আমি তোদের আঁচল। হ্যাঁ রে, এত বছর পর তুই আমাদের ঠিকানা পেলি কি করে? রক্তের সম্পর্কে টানে। আরে বাবা, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। মানুষ আজকালকার দিনে কত কিছুই না করছে। সমুদ্রের নিচে গিয়ে সেখান থেকে কত অমূল্য সম্পদ সংগ্রহ করছে, চন্দ্রযানে করে চাঁদে গিয়ে সেখান থেকে কত অমূল্য পাথর সংগ্রহ করছে। আর আমি কিনা সামান্য তোদের এই ঠিকানাটা খুঁজে বের করতে পারবো না। কিন্তু পলাশটা গেলি কেন? বলবো আস্তে আস্তে তোরা সবকিছু জানতে পারবি। কিন্তু তার আগে বল, কেমন আছিস তোরা? ভালো আছি, ভালো আছি। এবার বল তো আমার গান তোদের কেমন লাগলো? সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি তো ভাবতেই পারছি না তুই এত সুন্দর নাচ গান করতে পারিস। দাদা শোন শোন শোন, আমার কাছে শোন শোন। আমি যে জন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছি, এই দাদা শোন না রে, আমি বলছি তুই যে বারে ম্যানেজারের চাকরিটা করিস, আমাকে ওই বারে সিঙ্গারের চাকরিটা জোগাড় করে দে না রে। সিঙ্গারের চাকরি? হাই, কেন রে? পৃথিবীতে কোনো কাজই ছোট না। তাছাড়া এই গানটাকে যখন আমি ভালোবাসি তখন আমি ঠিক করে ফেলেছি এটাকেই আমি আমার প্রফেশন বানিয়ে ফেলবো। কিন্তু না, কোনো কিন্তু না। তাছাড়া তোরা কি মনে করেছিস বলতো? হ্যাঁ, এটা কি আমি পারবো না? খুব পারবে সোনামণি। তোমার নাচ গান বাড়ির কাস্টমারদের মনে একেবারে নেশা ধরিয়ে দেবে। আহা, কি জিনিস মাইরি। এই কে তুই? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার গান শুনে সজ্জা বাড়ির মধ্যে ঢুকে পড়লি, তাই তো? কি নাম তোর? আমার নাম তুফান, তুফান রায়। এই অঞ্চলের দাদা, যার কথা এই পলাশডাঙ্গার মানুষ ওঠবোস করে, তার ডান হাত। ভুল বলে ফেললি, একটু ভুল বলে ফেললি। ওটা ডান হাত নয়, বাঁ হাত হবে। তাই তোর দাদা যখন ঘুম থেকে উঠে সকালবেলা পাদক্রিয়ার কাজকর্মগুলো সারে, তখন তুই তোর এই হাত দিয়ে দাদার পেছনটা ভালো করে পরিষ্কার করে দিস। এই শালি, ডান হাত না বাম হাত, আজ তোকে আমি বুঝিয়ে দেবো। অনেক আগেই বোঝা হয়ে গেছে। তোর থবড়া জিওগ্রাফি দেখে বুঝে নিয়েছি তুই একটা বেজন না। এই শালি, খবরদার খবরদার, আমার বাপ মা তুলে কথা বলবি না বলে দিচ্ছি। খুব গায়ে লাগলো না, খুব গায়ে লাগলো। এত যদি মা বোনের প্রতি সম্মান, তাহলে ভুলে যাস কেন পৃথিবীতে মা বোনের আলাদা কোনো চাঁদ হয় না রে জানোয়ার। তাই রাস্তা দিয়ে দেখে কোনো মেয়েকে অপমান করলে সেটা নিজের ঘরের মা বোনকেই করা হয় রে জানোয়ার। তাছাড়া দুধ থেকে যেমন ঘি মাখন সন্ধ্যে দই তৈরি হয়, তেমন একটা মেয়ে হয়ে ওঠে কখনো কারোর মা, বোন, কখনো আবার দিদিমা। দিদিমা নয়, তুমি একটা দোদমা, মানে মধু ভরা ফুল। সব ফুলে কিন্তু আবার মধু থাকে না। কিছু কিছু ফুলে আবার বিষও থাকে, আর আমি হচ্ছে সেরকম একটা বিষে ভরা ফুল। তাই বেশি বাড়াবাড়ি করবে না তো সারা শরীরটা আমি বিষে বিষে নীল করে দেবো। নীল। তাই নাকি? তাহলে দেখি তোর শরীরে কতটা বিষ আছে। আজ তোকে আমি। খবরদার বলছি, আমার বোনের একদম হাত দেওয়ার চেষ্টা করবে না। দাদা দাদা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে ওর মতো চুনোপুটিকে তো আমি একাই দেখে নিতে পারবো। বাইরে টাকার সময় ওর মতো কত উচ্চ ইনিকে আমি সাইজ করে দিলাম, আর ওর তো কোনছা। সজ্জা হয়ে দাঁড়াতে পারে না, তার নাম নাকি আবার তুফান। আমার ইজ্জতটা কোনো ডাস্টবিনে পড়ে থাকে, একটা শাল পাতা নয় যে তোর মতো ভাগরের কুকুর এসে সেটাকে চেট্টা দিয়ে চলে যাবে। তাই নাকি? তাহলে দেখ শালি, আজ তোকে আমি এখান থেকে তুলে নিয়ে যাবো। মারতে এলে না চাই কবজির চোর, তার জন্য চাই মায়ের দুধ। আয় দেখি আজকে কতটা মায়ের দুধ খেয়েছিস। এই, তুই জানিস কার গায়ে হাত দিয়ে? আবার জানি জানি জানি, তুই হচ্ছিস এই এলাকার কোনো বিখ্যাত লোকের কুখ্যাত পা চাটা মাল। তাহলে ছত্র ছায়া থেকে এলাকার বুকে অনেক অসাধু কাজকর্ম করে চলেছি। এই! আওয়াজ নিচে। বেশি চেল্লামেল্লি নয় চাঁদু, বেশি চেল্লামেল্লি নয়, তা নাহলে এমন মারবো না নানির দুধের কথা ইয়াদ এসে যাবে। তাই বলছি, ভালো যদি চাষ এখান থেকে কেটে পড় কেটে পড় কেটে পড়। তা নাহলে আসার সময় যে 2 পায়ে করে এসেছিস, যাওয়ার সময় তোকে 4 পায়ে করে ফিরতে হবে। ঠিক আছে, আমি এখনই গিয়ে বসকে সব কিছু বলছি। কেন রে? তার মানে তোর মতো রোডেশিয়ানকে দিয়ে আর হলো না, তাই নিজের বাপকে ডাকছিস? ও মা, কেন রে? তোর বাপকে তোর থেকে অনেক বড় এলসিসি। তাহলে যা যা, নিজের বাপকে গিয়ে বলে দে বাঘিনী এসে গেছে। বাঘিনী।
সাবধান। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে আর বদলা আমি নেবই নেব। আবে চাল চাল হট না বন্ধুবল করে তারপরে কি করলি না? একদম ঠিক কাজ করেছিস, উপযুক্ত জবাব দিয়েছিস, আর কোনোদিন এই কাজ করার সাহস পাবে না। রে দিদি না, এই কাজটা করছে এবং করবে, তা না হলে কত আসামি, কত ধর্ষণকারীর কত ফাঁসি হচ্ছে না, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু তা দেখে সমাজ বিরোধীদের এতটুকু লজ্জা হচ্ছে না, বরং দিনে দিনে নারী নির্যাতনের অনেক অনেক বেড়ে চলেছে। তাই ওদের মতো জানোয়ারদেরকে দেখলে একটাই কথা বলতে ইচ্ছে করে, কয়লার গা থেকে হাজার চেষ্টা করলেও ময়লার দাগ কোনোদিনও যায় না। তাই এবার আমাদের হতে হবে স্বাবলম্বী, হতে হবে আত্মনির্ভরশীল। এদের মতো জানোয়ারদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা নারী, আমরা পারি। তাই তো যুগে যুগে নারীকে শক্তি রূপে পুজো করা হয়। প্রয়োজনে যেমন আমরা সৃষ্টি করতে পারি, তেমন করতে পারি ধ্বংস। তোকে আমি যতই দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। তুই কি আমাদের সেই ছোট্ট পুতুল? আমি তোদের সিদ্ধ পুতুল, যে ছিল একটা নরম কাদামাটির তাল, সময় আর পরিস্থিতির আগুনে ঝলসে যে একটা শক্ত ইট থেকে আস্তে আস্তে পাথরে পরিণত হয়েছে। যাকে হাজার চেষ্টা করলেও বাস্তবতার হাতুড়ি দিয়ে ভাঙা যাবে না রে দাদা, ভাঙা যাবে না। হ্যাঁ রে, তোর মা কোথায়? কাকিমাকে তো দেখছি না। চলে গেছে। তার মানে আমার মা আমায় ছেড়ে ওই তারাদের দেশে চলে গেছে। কি হয়েছিল তোর মায়ের? মরণ রোগ, জানিস দাদা, আমি আমার মাকে বাঁচাবো সব রকমের চেষ্টা করেছিলাম রে। আমি ডাক্তারবাবুতে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম, ডাক্তারবাবু যেমন করেই হোক, যেভাবেই হোক, আপনারা শুধু আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। এই পৃথিবীতে আমার মা ছাড়া যে আমার কেউ নেই। দয়া করে শুধু আপনারা আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। কিন্তু ডাক্তারবাবু আমার মুখের উপর জবাব দিয়ে বলে দিল। কি বললো? আমার মা আমাকে সব সময় বলতো, ওরে পুতুল, ওরে মা, তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি রে মা, তোকে আমি অনেক লেখাপড়া শিখিয়েছি, এই সমাজের বুকে তুই আজ একজন হয়েছিস, আর আমার কোনো দুঃখ নেই রে মা। দুঃখ শুধু একটা, যাওয়ার সময় যদি তোর বাবার সঙ্গে আমার একবার দেখা হতো, সে যে একটা সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে লোক তাড়া করে বাড়ি ছেড়ে চলে গেল, আর কখনো ফিরে আমি আমার মায়ের হাত ধরে শক্ত করে চেপে ধরে বললাম, মা গো, কেন আমার পরে তো বাবা আমায় ছেড়ে চলে গেছে, মা এখন তুমিও। সেই যে আমার মা, আমার মাথায় হাত রেখে চোখ দুখানি বুঝলো, কখনো
করিস না, দুঃখ করিস না বোন। বাবা মা চিরকাল কারোর বেঁচে থাকে না। বেশ, তোকে এখানে থাকতো না, আজ থেকে আমার বাড়িতে তুই থাকবি। না 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 দাদা, না না না, তা হয় না, তাতে একটু অসুবিধে আছে রে। এই দাদা শোন না, তুই শুধু তোদের ওই বাইরের সিঙ্গারের চাকরিটা আমাকে জোগাড় করে দে, তাহলেই হবে। শুধু ওই চাকরিটা। বেশ, তুই কোনো চিন্তা করিস না। এখন আমাদের বাড়ি কোনো সিঙ্গার নেই, ধরে নে তোর চাকরি পাক্কা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। যা 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 যা, তোরা দুজন এখন খুব সাবধানে কিন্তু একটা কথা, ওই বারে যেন ঘুণা করে কেউ কখনো কোনোদিনও জানতে না পারে আমি তোর বোন আর তুই আমার দাদা। কেন কেন উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। শুধু এইটুকুই জেনে রাখ, এই কথাটা জানতে পারলে তোর আমাদের সকলেরই বড় বিপদ। এই শোন, তোরা দুজন এখন খুব সাবধানে বাড়ি যা 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 যা। বেশ, তুই কোনো চিন্তা করিস না, কেউ জানতে পারবে না। আজ তাহলে আসি। আয় আয় আয়, চলে আয় সুলতা, চলে আয়। হ্যাঁ চল দাদা, সাবধানে যাবি। আসি রে, চল আসি। আয় 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 আয়। ও আর একটা কথা, সাবধানে থাকি, নিজের খেয়াল রাখি। তোরাও খুব সাবধানে যাস। সাবধানে তো আমাকে থাকতেই হবে রে দিদি, খুব সাবধানে আমাকে থাকতেই হবে। যে উদ্দেশ্যে মুম্বাই থেকে আমি পলাশডাঙ্গা এসেছি, খুব সাবধানে সে উদ্দেশ্য আমাকে পূরণ করতেই হবে। ওই রাজস্থানকে হাতিয়ার করে রুদ্ররূপ সন্ন্যালের বাড়ির সিঙ্গরের চাকরিটা আমাকে পেতেই হবে। তারপরেই তো শুরু হবে আসল খেলা। কিন্তু কিন্তু আমার খেলা ঘরের সাথে তাকে যে আমি এক মুহূর্ত কখনো কোনোদিনও ভুলতে পারি না, কারণ সে যে আমার হৃদয়ে, শয়নে, স্বপনে, মননে। আমি যে চোখ বুঝলেই শুধুই তাকে দেখতে পাই, কারণ সে যে আমার জীবনের প্রথম ভালোবাসা। চোখের আলো দেখেছি, চোখের বাহিরে, চোখের আলো দেখেছি, চোখের বাহিরে। আসি, কি সুন্দর গান করে বর্দাবাবু। মাঝে 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 নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কে যেন ভেতর থেকে বলে ওঠে, পামেলা, টাকার জন্য, দুটো পয়সার জন্য
এত বড় অন্যায় কাজ তুই করিস না। ভগবানের আদালতে একদিন না একদিন ঠিক তোর বিচার হবে। না, কে ভগবান? ভগবান নেই। তা যদি থাকতো তাহলে আমার জীবনের এত বড় সর্বনাশ হতো না। এ পৃথিবী তো টাকাই সব। আমাকে প্রচুর টাকার মালিক হতে হবে, প্রচুর টাকা। না যাই বর্ধবাবুকে দুধটা দিয়ে আসি। এই নিন বর্ধবাবু আপনার দুধ, দুধটা খেয়ে নিন। না, আমি দুধ খাবো না, দুধ খাবো না। কেন কেন তুই আমাকে বারবার দুধ খাওয়াতে চাইছিস? আমি কি বাচ্চা ছেলে? কিন্তু আপনি যে অসুস্থ। কে বলেছে আমি অসুস্থ? ওরা ওরা সবাই মিলে আমাকে অসুস্থ করে দেবে। জানিস পামেলা, একটা ভয়ানক রোগ না মানুষের মধ্যে বাসা বেঁধে আছে, আর সেটা হলো হিংসা। বর্ধবাবু, হ্যাঁ রে, দেখ না, আমি তো আমার প্রাণের চেয়ে আমার ছোট ভাই রুদ্রকে বেশি ভালোবাসি রে, কিন্তু আমার ছোট ভাই রুদ্র না আমাকে এতটুকু সহ্য করতে পারে না। কেন জানিস? ওই যে বললাম হিংসা। বর্ধবাবু, হ্যাঁ রে, জানিস পামেলা, গতকাল আমার ছোট ভাই রুদ্র না আমাকে খুব মেরেছে রে। জানি বর্ধবাবু, আমি সব জানি। মাঝে মাঝে আপনার জন্য আমার খুব কষ্ট হয়। চলুন বর্ধবাবু, আপনার ঘরে চলুন, নাহলে আবার আপনাকে মার খেতে হবে। কি বলি পামেলা? ঘর ঘর তো তাকেই বলে চারিদিকে থাকবে দেয়াল, মাথার উপরে থাকবে ছাদ, যেখানে মানুষ একটু শান্তিতে বাস করতে পারবে। বর্ধবাবু, আমি একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম রে পামেলা। ছোটবেলা আমার ভালোবাসার সাথীকে নিয়ে আমি একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, বেঁধেওছিলাম। জানিস পামেলা, আমি একটা ঘর বেঁধেছিলাম ওই নদীর পাড়ে বালি দিয়ে। ছোটবেলা ভালোবাসার সাথীকে নিয়ে আমি একটা সুন্দর করে ঘর বেঁধেছিলাম। তাই? কিন্তু হঠাৎ একটা হিংসা ফেলেছে আমার সেই ভালোবাসার ঘরটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেল। কে বর্ধবাবু? কাকে নিয়ে আপনি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন? তাই গান শোনাতে তাই গান শোনাতে তারে হাসি মুখে যেতে শেষবার শুনে না মনে রে তারে শেষবার। বর্ধবাবু, গানে ভরে চিন্তা হয় অরণ্যকে নিয়ে আমার সব সময় চিন্তা হয়। ছেলেটা কি আস্তে আস্তে বদ্ধ উন্মাদ হয়ে যাবে? মাঝে মাঝে কি সুন্দর কথা বলে, দেখে মনে হয় না অসুস্থ, আবার মাঝে মাঝে কেমন পাগলামি শুরু করে দেয়। বেইমান মা ছেলে দুজনেই বেইমান। প্রথমবার মা আমার সঙ্গে বেইমানি করে আমায় ফেলে রেখে চলে গেল, আর দেখলো একটা পাগল ছেলে, যে ছেলে আবার আমার সঙ্গে বেইমানি করছে। ও যতদিন বাঁচবো এই যন্ত্রণা নিয়ে আমায় বয়ে বেড়াতে হবে। না, ওভাবে বলো না গো, ওভাবে বলো না। অরণ্য তো পাগল ছিল না, তাছাড়া ডাক্তারবাবু তো বলেছেন ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তুমি আমার রাধা মাধবের উপরে বিশ্বাস রাখো, তিনি সব ঠিক করে দেবেন। আমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছি পরমা। কিন্তু এই বিশ্বাস দিয়েই তো তুমি আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে, দিয়েছিলে তোমার স্ত্রীর সম্মান, হাতে তুলে দিয়েছিলে এই সংসারের মঙ্গলের চাবিকাঠি। এত অল্পতে তোমার ভেঙে পড়া উচিত নয় গো। গাছ যদি ভেঙে পড়ে তাহলে সেই গাছের ডালে বসবাস করা পাখিরা যাবে কোথায়? তাছাড়া বিপদের দিনে ধৈর্য হারাতে নেই, এ কথা তো তুমিই আমাকে শিখিয়েছো। আমি যে ধৈর্য রাখতে পারছি না পরমা।
সত্যি বিশ্বাস করতে পারছি না ধর্মদাসের মতো মানুষ কারখানার গেট খুলে দিয়ে বস্তা বস্তা চাল পাচার করছে। না 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 না, এ হতে পারে না পরমা, এ হতে পারে না। তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছে ধর্মদাস এই কাজ করতে পারে না, এর পিছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। আছে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, এই কাজটা অন্য কেউ করেছে আর ধর্মদাস দেখে ফেলার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। কে? কে সেই ব্যক্তি? কে আমাদের সংসারে এত বড় ক্ষতি করতে চাইছে? কিন্তু দাশুবাবু তো নিজের চোখে দেখেছে বলছে, এরপরেও মিথ্যে বলছে। দাশুবাবু মিথ্যে কথা বলছে পরমা। আমার ধারণা এর পেছনে রুদ্রের হাত আছে, রুদ্রের সব কাজ করছে। না 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 না, এ হয় না, এ হয় না, এ হতে পারে না। আরে পরমা পারে, রুদ্র অনেক বদলে গেছে পরমা। আমি খবর পেলাম রুদ্র ইদানিং চোরাকারবারের সঙ্গে যুক্ত আছে, ড্রাগের ব্যবসা করছে। পলাশডাঙ্গার সমস্ত মানুষ রুদ্রকে দেখে ভয় পায়। না 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 না, এটা তোমার ভুল ধারণা গো, এটা তোমার ভুল ধারণা। মাথা ঠান্ডা করো, এই নাও, এই নাও প্রসাদ নাও, প্রসাদ নাও, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো, সেদিন অসহায় অবস্থায় তোমাকে বিয়ে করে এই সম্মান দিয়ে বাড়িতে আমি আসতে গেছিলাম। রুদ্র তখন তোমার গর্ভে একটা অন্যের ছেলেকে নিজের পরিচয়ে মানুষ করতে চাওয়াটা কি আমার অপরাধ? তবে কি রুদ্র শরীরে আমার রক্ত নেই বলে বেঈমানের রাস্তা হাঁটতে চাইছে? ভাবতে পারছি না বড়মা, একটা দুশ্চিন্তা সবসময় আমার। তুমি কিছু মনে করো না বড়মা, আমি যাই একবার চট করে কারখানা থেকে ঘুরে আসি। সাবধানে যেও গো, সাবধানে যেও। ঠাকুর ঠাকুর, আমার সংসারে তুমি সবার মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো। আমাকে প্রসাদ দেবে না মা? দেবো দেবো বাবা, দেবো। এই নে, এই তো তুই কত সুন্দর কথা বলছিস, মাঝে মাঝে তোর যে কি হয়। মাঝে মাঝে কি যে হয় আমি নিজে বুঝতে পারি না মা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা, আস্তে আস্তে তুই আগের মতো সুস্থ হয়ে উঠবি। তুমি আমার জন্য এত ভাবো মা, অথচ আমি তোমার নিজের সন্তান নই মা। রে, তোকে আর রুদ্রকে তো আমি কখনো আলাদা চোখে দেখিনি। আমার কাছে তুইও যা আর রুদ্রও তাই। মাগো গর্ভধারী মায়ের কথা আমার ভালো করে মনে পড়ে না। তুমি 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 সেই তোমার মাতৃস্থানের মন্দির কিনে ধরে আমার জীবনকে পূর্ণ করে দিয়েছো। সেই ছোটবেলা আমার যত আবদার সব তুমি আজীবনকে মেনে নিয়েছো। ওমা মাগো, বল বাবা। ওমা এই ছোটবেলা একটা কথা না আমার খুব ভালো মনে আছে। আমরা দুই ভাই যখন ছুটতে তোমার কাছে ছুটে আসতাম, তখন সকল আগে কিন্তু তুমি আমাকেই কোলে তুলে নিতে। কেন মা? ওরে, আমি তো তোর নিজের মা নই, তাই তুই যদি মনে মনে কষ্ট পাস। মাগো নিজের সন্তান না হয়েও যে তার সমস্ত ভালোবাসা দিয়ে মাতৃত্বের নন্দনকানন সৃজন করেছে, সেই মাকে ভুল বুঝো কেমন করে? তাহলে তো নিজেকে কোনো মানুষ বলে পরিচয় দিতে পারবো না। কিন্তু মা তুমি বলতে পারো কেন এই নিষ্ঠুর ভগবান আমার জীবনটাকে নিয়ে এইভাবে চিনিমিনি খেয়েছে? আমি তো জ্ঞানে তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমার জীবনে নেমে এলো দুঃস্বপ্নের কালো মেয়ে? অরণ্য, মাগো মাঝে মাঝে মনে হয় কি? এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চুপ চুপ চুপ, কোনোদিন ও কথা আমার সামনে বলবি না বাবা, কোনোদিন তুই ও কথা আমার সামনে বলবি না। ঝড় উঠেছে মা, সাইক্লোন ঝড়, সেই ঝড়ে অরণ্য ধ্বংস হয়ে যাবে। একবার চপ কলম্বকার মধ্যে পড়ে আছে অরণ্য জীবন থেকে হারিয়ে গেছে প্রেম, প্রীতি, ভালোবাসা। অরণ্য, হারিয়ে গেছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই মাথাটার মধ্যে বড় যন্ত্রণা করে। আচ্ছা আচ্ছা ও মা, তুমি এখানে একটু বসো না। কেন? আমি তোমার কোলে মাথা রেখে একটু শোবো। আর তুমি সেই ছোটবেলা ঘুম পায়নি গান গিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে, সেই গানটা তুমি গাইবে। বসো না মা, বসো।
ওরে দুষ্টু ছেলে, বাড়িতে রাশিময় কাজ পড়ে আছে তো। থাক না মা, থাক না। মাগো অনেকদিন গান শোনেনি মা, শোনাও না মা, শোনাও না মা, শোনাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয় আয়। এই তো ভালো মা, ভালো মা, ভালো মা। আমার কোলে মাথা রেখেছো, আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? মা আয় ঘুম, আয় ঘুম, আয় রে রাত জাগা দুটি চোখে, আয় ঘুম, আয় ঘুম, আয় রে রাত জাগা দুটি চোখে, আয় রে ঘুম, আয় রে, আয় রে ঘুম, চাঁদনী রাতে জ্যোৎস্নার বাতাসে আসবি ধীরে ধীরে, চাঁদনী রাতে জ্যোৎস্নার বাতাসে আসবি ধীরে ধীরে, সোনার কাঠি ছুঁয়ে দে, সোনার কাঠি ছুঁয়ে দে, বন্ধ করো তোমার গানটা, বন্ধ করে আমার জন্য এক কাপ চা করে নিয়েছো মা। তোমাদের এই মা ছেলের নাটক কিন্তু আর ভালো লাগছে না। কেন কেন তুই আমাকে আর মাকে সহ্য করতে পারিস না কেন? যে মা তার নিজের ছেলেকে দূরের সরে রেখে সতীনের ছেলেকে চোখের মনি করে রাখে, কারণে অকারণে আমাকে ছোট বড় কথা শুনিয়ে আনন্দ পায়, সেই মাকে আমি সহ্য করতে পারবো না। আরেকবার ওই কথাটা উচ্চারণ কর। ছি ছি ছি, এত নিচে নেমে গেছিস তুই, এত ছোট তোর মন। একটা কথা তুমি বলবে না মা, সেই ছোট থেকে আমি দেখে আসছি তোমার যত ভালোবাসা এই পাগলটার জন্য। তোমাকে যা খুশি বল, মাকে তো একটা বাজে কথা বল। একদম চুপ। আমার মাকে আমি যা খুশি তাই বলবো, তো কি রে? হ্যাঁ, বেশি কথা বলে এক চড়ে দাঁত ফেলে দেবো শুয়ার একদম। মা মা, তুমি সবসময় আমাদের মাঝখানে কেন আসো আগে বলো, তুমি জানো না মা? এর জন্য কালকে খোলা বাজারে একটা মেয়ে আমাকে অপমান করেছে। তুমি সরো মা, তুমি সরো 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 সরো। শালা তোকে মেরে আজকে। তোমার এত বড় সাহস মা, সতীনের ছেলের জন্য আজকে তুমি নিজের ছেলের গায়ে হাত তুলেছ। আমি তোমাকে গলা টিপে মেরে দেবো আজকে ওখানে, একদম একদম মেরে দেবো। এই তো মাইটা পাগলামি করতে শুরু করে দিয়েছে। আমি তো জানি মাকে সামান্য একটু আঘাত করলেই শুয়োরের বাচ্চার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি আমার বাপের সম্পত্তি কবজা করবার জন্য আমার সৎ মায়ের ছেলে অরণ্যের মাথাটা 20 ইঞ্জেকশন করে করে একদম খারাপ করে রেখেছি। এটাই হচ্ছে উপযুক্ত সময়, মাকে বুঝিয়ে যেভাবে হোক ওর শরীরে এই মুহূর্তে ইঞ্জেকশন পুশ আমাকে করতেই হবে। আরে পামেলা, পামেলা গো, আমার বাবার ইঞ্জেকশন নিয়েছে নাকি? নিলে আমার চেয়ে ঘুম পায়, ওই চাটা নিলে আমি যেন করে হারিয়ে যাই। আমি নেবো না। নে বাবা নে, ওটা নিলে তোর কষ্টটা অনেকটাই কমে যাবে বাবা। আমি নেবো না। এই গাড়ি এদিকে আয়, তোমার কাছে শোনা মানে কেটে কেটে গেল অনেক দিকে
যত ভালো মতো একদম একদম দাঁড়ান ও মা গো, ডাক্তার মিত্র আঙ্কেল আমাকে ফোন করে বলেছে সময় মতো ইঞ্জেকশন দিতে হবে, নাহলে মাথার যন্ত্রণা করবে, এরকম করে ছটফট করবে। তুমি দেখো কারণ ভালো লাগে বলো তো? এই কমলা, আরে তুমি ওখানে কেন চুপ করে দাঁড়িয়েছো? হাতটা চেপে ধরো না, দেখছো তো বাচ্চাদের মতো ভয় পাচ্ছে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। মা গো মা, তুমি ওদিকে থাকো, তুমি কষ্ট পাবে, ওদিকে থাকো। এই দাদা, এই তোর মাথার যন্ত্রণা কমিয়ে দেওয়ার ইঞ্জেকশন তোর শরীরে আমি কেমন আস্তে আস্তে পুশ করে দিচ্ছি। সবাই আমার মতো ঘুমিয়ে পড়বে, সবাই ঘুমিয়ে পড়বে, সবাই ঘুমিয়ে পড়বে। চল চল বাবা, ঘরের মধ্যে চল, ঘরের মধ্যে চল। রুদ্র, এবার থেকে আমি ঠিক করেছি, আর তোর ডাক্তার নয়, আর অন্যকে আমি অন্য কোনো ভালো ডাক্তার দেখাবো। আরে দেখাও মা দেখাও, তোমার স্বামীর তো প্রচুর টাকা, যেখানে খুশি সেখানে দেখাও, কিন্তু একটা কথা ভালো করে তোমরা সবাই জেনে রেখো মা, ওই অরণ্যকে আমার হাত থেকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। আরে কমলা, কামিং ডার্লিং, কামিং বেবি, কাম অন। এই তোমার মনে আছে তুমি তোমাদের সংসারে অহংকার বলতেই আমি তোমাকে আমার প্রিয় চাকরিটা দিয়েছি? তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। এই শোনাতে কথা বলি, আজকে তোমাকে এই ড্রেসে এমন সেক্সি লাগছে। আরে হ্যাঁ রে বাবা, মনে হচ্ছে সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমাকে জড়িয়ে ধরে একটু আদর করি। আসতে স্যার, আসতে। বাড়িতে আপনার মা আছে। ও এই বুড়ির জন্য সারা জীবনে আমার কিছু হবে বলে মনে হচ্ছে না। তুমি শোনো তো, আমার সেই ব্যবস্থাকে তুমি কবে করে দিচ্ছ? কিসের ব্যবস্থা স্যার? কথা করে এই বাড়িতে শ্রাদ্ধের ব্যবস্থা কবে তুমি আমার দেওয়া ভুল ওষুধগুলো খাইয়ে খাইয়ে অরণ্যকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? ওকে যে আমি আর সহ্য করতে পারছি না, পাবে না। আর কতদিন অপেক্ষা করুন স্যার? এত তাড়াতাড়ি মারতে গেলে আমরা দুজনেই যে ধরা পড়ে যাব। এমনিতে ইনজেকশন দিতে গেলে আপনার মা বারণ করে, বলে অরণ্য তো সুস্থ আছে, ইনজেকশন দেওয়ার কি দরকার? পামেলা, বলুন স্যার। ইনজেকশনের বিকল্প ব্যবস্থা আমার করা হয়ে গেছে। আরে দাঁড়াও না, দেখাচ্ছে। এই দেখো, এই যে এই দেখো, এটা কি স্যার? পয়জনের শিশি, বিদেশ থেকে অনেক লক্ষ টাকা দাম দিয়ে এটা কিন্তু আমি আনিয়েছি। ধরো ধরো ধরো, তুমি শোনো, প্রত্যেক দিন এই শিশি থেকে এক ফোঁটা করে বিষ তুমি অরণ্যের দুধের সঙ্গে মিশিয়ে দেবে। এইটা খেতে খেতে শুয়োরের বাচ্চা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। একটা কথা কিন্তু মাথায় রেখো, যত দ্রুত আমার দাদা মরবে তোমার চাকরির প্রমোশন হবে, আর মাইনেটা কিন্তু দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। আপনাকে একদম চিন্তা করতে হবে না স্যার। আরে না না, তুমি তো বেকার বেকার, আমি কেন চিন্তা করতে যাব? তবে আজকাল তুমি কিন্তু আমার কথাগুলো একদম ভুলে গেছো। তুমি তো জানো, মাঝে মধ্যে তোমাকে কাছে না পেলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। যবে থেকে আপনার এখানে কাজে ঢুকেছে, তবে থেকে এই শরীরটা যে আপনার হয়ে গেছে স্যার। কারণ আমি ভালো করে বুঝে গেছি, বসকে খুশি করতে না পারলে আমার পদোন্নতি হবে না। শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার গরিব ঘরের মেয়েরা ভালো করে বুঝে গেছে, এই কলিযুগে সতী সাবিত্রী হয়ে বেঁচে থাকার দিন শেষ। এখানে সতীত্বের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু অর্থে। যার যত বেশি টাকা তার দাম তত বেশি। ঠাকুর তার দেওয়া শিক্ষাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রামায়ণ মহাভারতকে বাক্সবন্দি করে অপসরে সেজে আমি নেমে পড়েছি মাঠে। তাই আমি ঠিক পৌঁছে যাব আপনার হোটেলের রুমে।
ভাবছেন আমার চরিত্র খারাপ? আরে না না, চরিত্র খারাপ নয়, মানে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষের তো বই পড়বার নেশা রয়েছে, কারোর আবার কবিতা আবৃত্তি করবার নেশা রয়েছে, কারোর আবার অভিনয় করবার নেশা রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন মেয়েদের দেহ ভোগ করে আমার একটা নেশাই বলতে পারেন। তবে এইবার আমার পরবর্তী টার্গেট হচ্ছে আঁচল। আঁচল, আমি তুফানের মুখে খবর পেয়েছি আঁচল নামের একটা সুন্দর মেয়ে মুম্বাই থেকে এসে আমার সেরিনা বাড়ির সিঙ্গার হয়ে কাজে জয়েন করেছে। ওই জন্য আজকে এট এনি কস্ট আমাকে একবার বাড়ি যেতেই হবে, যে কোনো উপায়ে টুপি টাপ্পা পরিয়ে ওই আঁচল নামের সুন্দরীকে কবজা আমাকে করতেই হবে একটা হাতে চলে। ওই মেয়েটাকে আমি আমার বেড রুমে ফেলবো। যে সাল আমার কাজে বদলাবার চেষ্টা করবে তার হাতে আমি ধরিয়ে দেবো যমরাজের ঠিকানা। যাবো না, এই বাড়ি যাবো না। কেন কেন তুই আমাকে বারবার বিরক্ত করছিস? কেন করে সবাই মিলে আমাকে বাড়ির মতো আটকে রাখতে চাইছিস? আমাকে তোরা আমার মতো একটু থাকতে দে না। চলে যা, চলে যা এখান থেকে, তুই চলে যা। আমি যাবো না, চলে যা, যাবো না। চলুন বলবো, বাড়ি চলুন। আপনার শরীরটা কিন্তু ভালো নেই। কে বলেছে? কে বলেছে আমার শরীর ভালো নেই? তোরা তোরা সবাই মিলে আমাকে অসুস্থ করে দিবি। কারা আপনারা? দেখে তো মনে হচ্ছে একটা পাগল। কি বলেন আপনি? আমি পাগল? ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। কিন্তু স্যার, স্যার আপনি বলতে পারবেন এই সমাজে কি সুস্থ আছে? রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সমস্যা এদেশের মানুষকে আর দিশারে করে তুলেছে। এদেশের মানুষ আজকে টাকার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে। আবার 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 কে কে ছুটে চলেছে সুখ সম্পত্তি, কোটি কোটি টাকা চাই, কোটি কোটি টাকা। যুব সমাজ ছুটে চলেছে একটা চাকরির জন্য। এভাবে সবাই ছুটতে ছুটতে একদিন যে সব শেষ। এটা কি পাগলামি নয় স্যার? আর বেশিক্ষণ এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কে আপনি? উনি হলেন এই শহরে বিখ্যাত ব্যবসায়ী আশুতোষ সালের বড় ছেলে অরণ্য সান্যাল। ও আচ্ছা আচ্ছা, উনি কি? না না, উনি কোনোদিন পাগল ছিলেন না। ইদানিং মাঝে মাঝে কিছু উল্টো পাল্টা কথা বলেন। জানেন জানেন স্যার, আমার বর্দাবাবু খুব ভালো মানুষ। কি সুন্দর হাসি আনন্দে গোটা বাড়িটাকে ভরিয়ে রাখতো। হঠাৎ যে কি হয়ে গেল। আপনি কে? আমি রুদ্রবাবুর গাড়ির ড্রাইভার। রুদ্র! রুদ্র মানে তো ঝড়। সেই শরীর অন্ধ ধ্বংস হয়ে যাবে, তাই তো? না 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 না, এত সহজে অন্ধকে ধ্বংস করে যাবে না, ধ্বংস করে যাবে না, যাবে না। এটা বার। Ladies and gentlemen, welcome to Sherina Bar. This is Sunday night. আজকে রাতে আপনাদের মন নাচে গানে কানায় কানায় ভরিয়ে দিতে মঞ্চে আসছেন রূপ কি রানী, দিল কি ধড়কন, only one মিস আঁচল।
অসাধারণ। সত্যি আপনার গানের মধ্যে একটা ভালো লাগা আছে, তাই আমি Don't touch me! প্রশংসা করার জন্য কারো গায়ে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? না না, আমি তোমাকে খুব ভালো লেগেছে তাই না? আসলে কি জানেন তো, আপনাদের মতো পুরুষ মানুষরা আমাদের মতো মেয়েদের শরীর দেখলে আপনাদের জিভ দিয়ে লালসা ধরে। মেয়েদের শরীরটাকে সারা জীবন লোভের বস্তু হিসেবে দেখতে শিখেছেন, কখনো কোনোদিনও তাকে সম্মান করতে শেখেননি। না না, আসলে আপনার নাচ গানের মধ্যে আপনি আমার গায়ে হাত দিতে চাইছিলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগুনের সৌন্দর্য দেখে তাকে ধরতে গেলে হাতটাই পুড়ে যায়। আমি হচ্ছি সেরকম একটা আগুন। না 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 না, আপনি আমাকে ভুল ভাবছেন। ভুল? আমি আপনাকে ভুল বুঝি আপনাদের মতো পুরুষ মানুষরা আমাদের মতো মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসায়, তারপর তাকে বিয়েও করে, তার স্মৃতিতে এঁকে দেয় সিঁদুর। বেশ কিছুদিন ধরে তার শরীরটাকে ভোগ করার পর যখন সেই মেয়েটা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে এই হচ্ছে তার জীবনের প্রকৃত প্রেমের পুরুষ, যে তাকে জীবনের সমস্ত সুখ দিয়ে সুখী করবে, অথচ সেই সময় আপনারা তাকে ফেলে রেখে চলে যান, আর তা নাহলে মিথ্যে বদনাম দিয়ে আপনারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। রাহু ক্রস করে তার জীবন থেকে, তার জীবনের চারিদিকে নেমে আসে অন্ধকার আর অন্ধকার, আর ঠিক তখনই হয় শিথিল সিঁদুরে সূর্যগ্রহণ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। যেমন আমার জীবনে নেমে এসছে গ্রহণ, ওই রাউটা আমাকে গিলে ফেলতে আসছে। ওটা যদি আমাকে একবার গিলে ফেলে তাহলে আমার জীবনে নেমে আসবে সূর্য গ্রহণ। ডিসকাস্টিং। ম্যানেজার, এই যে ম্যানেজার, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে মানে? এইসব লোককে কেন আপনারা এখানে ঢুকতে দিয়েছেন? কেন ঢুকতে দিয়েছেন এখানে? চলুন বাইরুন। হ্যাঁ, নিয়ে যান। ওনাকে দেখে মনে হচ্ছে একটু বেশি মানে টেন্না ফেলেছে। এই যান, নিয়ে যান। না না ম্যাডাম, উনি নেশা করেননি। আসলে ওনার মাথায় একটু সামান্য গন্ডগোল আছে। What? উনি মাঝে মাঝে সব ঠিকঠাক কথা বলেন, আবার মাঝে মাঝে একটু গন্ডগোল করে ফেলেন। Oh my goodness. উনি হচ্ছেন এই শহরের বিখ্যাত ব্যবসায়ী আশুতোষ সান্যালের বড় ছেলে অরণ্য সান্যাল। ধ্যার বাবা, উনি কাটছেন ওসব জানান আমার কোনো প্রয়োজন নেই। Wait. কি নাম বললেন? কি নাম বললেন? Oh my goodness! Oh my God! আশুতোষ সান্যাল, অরণ্য সান্যাল। আর দুদিন বাদে উনি বড্ড পাগল হয়ে যাবেন। জানুন বাড়ি নিয়ে যান। না না, আমি পাগল হই। কেন তোমরা সবাই ভয় পায় কিন্তু সব তুলে নেবে। হবে না রে, এই পাগলটা কোনোদিন ভালো হবে না। তুই কেন বাড়ি নিয়ে এলি? চুপ! ছোট লোকের জাত, তোকে আমি কত করে বললাম মধু তুই গাড়িটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার কর, তুই ওকে নিয়ে বাড়ি চলে এলি। এই দাদা, মধুর সঙ্গে বাড়ি যা। আমি বাড়ি যাবো না, মাথা ঠান্ডা আছে, গরম করিস না, মধুর সঙ্গে বাড়ি যা। আমি একটু বাইরে থাকবো। ওহো, তোকে নিয়ে আমার যত সমস্যা রে, শোন রে, শোন দাদা শোন, অনেক টাকা পয়সা খরচা করে বাড়িতে আমি তৈরি করেছি, এখানে ভালো ভালো কাস্টমার আছে, ভালো ভালো মেয়েরা আছে, তুই থাকলে গন্ডগোল হয়ে যাবে, ব্যবসার ক্ষতি হবে তো। তার থেকে তুই মধুর সঙ্গে বাড়ি জামা দিকে দেখাই, আমি যাওয়ার সময় তোর জন্য 4টে ক্যাট বেরিয়ে নিয়ে যাবো। যা বাড়ি যা। আমি একটু বাইরে থাকবো। ও, তবু তুই জেদ করে এখানে থাকবে আর আমার ক্ষতি করবে, তোর মোটিভেশন তাই তো? দাঁড়া, সকালে তো মা বাঁচি ছিল, এখানে তোকে কে বাঁচাবে? শুয়ার, তোর পিতার ছাল আজকে তোর হচ্ছে নাকি? বলি মশাই, সব হচ্ছে নাকি? ডাক্তার হুয়ারি নিকুচি করেছে। এই মশাই আপনি কি? হ্যাঁ, আরে ধুর মশাই আপনি কি? না মানে আপনাকে তো দেখে বেশ স্ট্রং, মানে বলিষ্ঠ পুরুষ বলেই মনে হচ্ছে। তা মশাই আপনি একটা পাগলকে একটু মেরে ধরে সাইজ করতে পারছেন না? আরে দূর আপনার দ্বারা হবে না। দিন এই আপনি মারবেন নাকি? আরে দেখুন কিভাবে মরলে একটা পাগল সাইজ। এই দেখে নিন, শিখে নিন, ভালো করে শিক্ষা। এই, এটা কি হলো? তুমি আমার বই দিয়ে আমাকে মারলে কেন? মারলাম। এই বেল্ট দিয়ে মেরে শুধু তোমাকে শিখিয়ে নয়, বুঝিয়ে দিলাম একটা বেল্ট দিয়ে একটা মানুষকে মারলে ঠিক কতটা লাগে। তাই এই বেল্ট দিয়ে নয়,
ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়। তুমি আমি আমি সেই নারী যে চোখের সামনে কখনো কোনোদিন কোনো অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না কোনো দুর্বলের উপর সবলের অত্যাচার। আমি এই সেমিনাবারের নতুন বার সিঙ্গার মেয়ে আঁচল। ও মাই গড, আপনি সেই আঁচল? আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, আপনাকে চিনতেই পারিনি একেবারে। তবে হ্যাঁ, তুফানের মুখে আপনার রূপের কথা বেশ কয়েকবার শুনেছি আমি। যতটা শুনেছিলাম তার থেকে 10 গুণ বেশি লাবণ্যময়ী আপনি। ইউ আর লুকিং সো অ্যামেজিং, সো গর্জিয়াস, সো প্রিটি, অপূর্ব, অসাধারণ। অপূর্ব অসাধারণ এই আঁচল, যে আঁচল ধরে শিশুরা প্রথম হাঁটতে শেখে, আমি সেই আঁচল। বাহ! প্রচন্ড ভয় পেলে শিশুরা যে আঁচলের তলায় এসে মুখ লুকায়, আমি সেই আঁচল। ওয়াও! যে আঁচল ঘোমটা দিয়ে মেয়েরা প্রথম বধূ বেশি শ্বশুর বাড়িতে গৃহ প্রবেশ করে, আমি সেই আঁচল। যে আঁচল চড়িয়ে মেয়েরা হাতে তুলনায় অস্ত্র মৃত্যুঞ্জ রূপ ধারণ করে শত্রু নিধন যজ্ঞ শুরু করে, আমি সেই আঁচল। ওই আঁচলটা যদি আমি তোমার শরীর থেকে নামিয়ে দিই, শুধু দুই নস, তোর মতো দানবের চেষ্টা সত্য ত্রেতা দাপর কলিতে বহুবার করেছে। বিনিময় শুরু হয়েছে মহাযুদ্ধ, পরিণামে পেয়েছে বিশাল ধ্বংসলীলা। তাই বলছি খুব সাবধান। তুমি পারবে ওই শয়তানের হাত থেকে, তুমি আমাকে বাঁচাতে পারবে। এই 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 তুমি আমার বন্ধু হও না। বন্ধু? হ্যাঁ বন্ধু। জানো জানো, আমার ছোটবেলা একটা বন্ধু ছিল। আমরা যখন ওই নয়নডুবি গ্রামে থাকতাম, আমার একটা ছোট বন্ধু ছিল। আমার বন্ধুর নাম পুতুল। ভালোবাসতো, ও না আমাকে খুব ভালোবাসতো। কোথায় যে হারিয়ে গেল। চলুন বর্দাবাবু বাড়ি চলুন। চল চল চল। আসি বন্ধু। হ্যালো হ্যালো, মুভ অন প্লিজ, প্লিজ মুভ অন। আমার দিকে তাকাও, আমার দিকে। না না, সত্যি তুমি আজকে আমার জ্ঞানের চোখটাই খুলে দিয়েছো। আমি সত্যি তো ছোট ভাই হয়ে বড় দাদার গায়ে বেলটা দিয়ে আমি আঘাত করেছি। একদম জানোয়ারের মতন কাজ করে ফেলেছি আমি। এই তুমি শোনো, তুমি এই বেলটা নাও তো। এই বেলটা দিয়ে আমাকে যত খুশি মারো। এই নাও। ও বাবা, কি এ তো দেখি অতি ভক্তি চোরের লক্ষণ। কেন কেন কেন? তা বলি এই যে এই একবার বেলতের বাড়িকে তুমি এতখানি শুধরে গেলে। আরে বাবা হ্যাঁ, ওই এক কাপ বেলটের বাড়ি মেরে যে শিক্ষা তুমি আমাকে দিয়েছো, ওই জন্যই তো আমি মানে একদম মারো ব্রেক, মারো ব্রেক। এত তাড়াতাড়ি এতটা কাছে আসার চেষ্টা করবেন না। আরে নানা, নতুন প্রজন্মের গাড়ি তো একবার চলতে শুরু করলে হু হু করে চলতে থাকে, থামে না মোড়ে। মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে খুব কাছে পেতে চাই। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না রুদ্রবাবু। তাছাড়া দিবা স্বপ্ন দেখে কি লাভ? তার থেকে এই ভালো আপনি বাড়ি চলে যাও। ওরে সাঁটা রে সাঁটা, এ মেয়ে তো যেমন দেখতে তেমন ফিগার। কোন ছেলে ভুল করে একবার যদি মেয়েটার চোখের দিকে আর ঠোঁটের দিকে তাকায়, ওইখানে কাত হয়ে পড়ে থাকবে, বাড়ি যাবে না মোটে। না রে রুদ্র, এই সুন্দরী মেয়েটিকে বেশি দিন বাইরে ছেড়ে রাখা যাবে না। তাই ওই পাগলটা মেয়েটার জীবনে প্রবেশ করবার আগে আমাকে মেয়েটার জীবনে এন্ট্রি নিতেই হবে। কি ভাবছে মালটা? কি ভাবছে মালটা? যে দিনের পর দিন এত কুকীর্তি চালিয়ে যাচ্ছে, অথচ এসবের খবর কেউ কখনো কোনোদিনও জানতেও পারবে না, কেউ কোনোদিনও টেরটিও পাবে না। রাখে রাখে রে বাসাধন, রাখে 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 রাখে। তোর সমস্ত কুকীর্তির খবর কেউ না কেউ তো রাখে। তুই যেদিন জানতে পারবি মুম্বাই থেকে কেন পলাশডাঙ্গা এসেছি, সেদিন তো তোর চোখের ঘুমটাই উড়ে যাবে। কি ভাবছো সালি আঁচল? আমার সম্পর্কে উল্টো
না না দূর দূর, দূর, দূর। আমার সম্পর্কে উল্টো পাল্টা ভাবতে যাবে কি ঘোড়ার ডিম করতে। এই তো সবে সবে মুম্বাই থেকে এখানে এসে আমার বারে মেয়েটা গায়িকা হিসেবে কাজে জয়েন করেছে। এত দ্রুত আমার সম্পর্কে খারাপ খবর জোগাড় করতে পারেনি। তবে হ্যাঁ, অন্যটা মেয়েটার কানে বিষ ঢালবার আগে কবজা ওকে আমাকে করতেই হবে। ফাঁসাতে হবে, ফাঁসাতে হবে। অ্যাট এনি কস্ট মালটাকে আমার ফাঁসাতে হবে। কুল 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 আচল, কুল কুল। খুব ঠান্ডা মাথায় তোমাকে নিজের লক্ষ্যে পৌঁছে যেতেই হবে, যেমন করেই হোক। ওই মালটাকে আমার প্রেমের জলে ফাঁসাতেই হবে। এই কি ভাবছো গো? এই আমাদেরকে তাকাও তো, বলো আমার সঙ্গে শেয়ার করো। বলো, 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 কি বলো আমাকে? আমি যখন থেকে এখানে এসেছি, যে মহান মানুষটার নামে এত 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 গুণগান শুনেছি, যাকে চোখের সামনে দেখার জন্য ভিতর থেকে আমি কেমন এবার ছটপট 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 করছিলাম। রাতে আমি ঘুমাতেও পর্যন্ত পারলাম না, অথচ সেই মানুষটাকে চোখের সামনে দেখতে পেয়ে আমি আমি কি দুর্ব্যবহার করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, I don't mind. It's okay, it's okay. আবার কি ভুল কেন? মানে ভুল করে মানে ভুল করে আপনাকে কেমন তুমি বলে ফেলেছি। দেখো কাণ্ড, তুমি বলে ফেলেছো। বলে ফেলেছি। তা বলবে তো, ভেতর থেকে অটোমেটিক সিস্টেম করা রয়েছে। তাছাড়া এটা তো খুব কাছাকাছি সম্পর্ক, আমার কোনো আপত্তি নেই। মানে এরপর থেকে আমি তোমাকে তুমি বলে ডাকবো। ও মা গো, কি ভালো কি ভালো কি ভালো কি ভালো। ভাবছি 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 এই পলাশ নয়, সাধারণ মানুষদের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে কেউ। হতদরিদ্র খেতে খাওয়া গরিব বাড়ির মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বাইরে পাচার করছে কে। গভীর রাতে ছোট্ট শিশুকে মায়ের কোল থেকে চুরি করে বাইরে পাচার করছে কে। আচ্ছা এত প্রশ্ন আমাকে করলে কি করে উত্তর দিই বলো তো? দেখো আমি একজন সাধারণ মানুষ, ওই কাজকর্ম করে কোনোভাবে জীবনটা চলছে আর কি। এই শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলে ভালো করে মন দিয়ে বোঝবার চেষ্টা করো। আজকালকার মানুষ সব স্বার্থপর বেইমান, তুমি খুব ভালো করে জানো। এই নচিকেতার গানটা শুনেছো? সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি, একদম বাস্তবমুখী গানটা। এই জন্যে সামাজিক রাজনৈতিক নীতিতে আমাদের কি লাভ ঘোড়ার ডিম? আমরা হলাম নতুন প্রজন্মের ছেলে মেয়ে, আস্তে আস্তে প্রেম আলাপের মধ্যে চলে যাবো। শোনো, এই বারে ঢুকে যখন থেকে তোমাকে দেখছে বুঝলে, বিশেষ করে এই ব্ল্যাক ড্রেসে এমন মিষ্টি লাগছে মায়েরি, রিয়েলি 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 আমার শরীরের মধ্যে কেমন একটা গরম হাওয়া বইছে। তরতাজা ডাবের জল খাও, এইখানে ডাবের জল খাবো কেন? শরীর মন দুটোই একেবারে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ভাবছি ভাবছি মানে তোমাকে দেখার পর থেকে জাস্ট একটু বেশি বেশি করে ভাবছি, এটাই ভাবছি তোমার মতো এরকম একটা সৎ নির্ভীক এরকম একটা বলিষ্ঠ পুরুষ থাকতেই কার কার কাদের এত বড় সাহস হলো তোমার নাকের ডানার উপর দিয়ে এত কুকিরতে চালিয়ে যাচ্ছে, অথচ তুমি এসবের কোনো খবরই রাখো না। ও মা গো, কি কাণ্ড! প্রশ্নগুলো করে সামনে সামনে ভেজা গোলা গায়ের মতো হয়ে গেল। না, না, শোনো। তুই বাবা তুমি ভাবছো এমনিতে এত কিছু কি করে জানো? শুনলাম। ঠিক আছে, একটা শোনার একটাই প্রশ্ন করবো শোনা। ভাবছি ভাবছি মানে এত জায়গা থাকতে তুমি সেরিনা বরের মতোই বাটটা এই অজপাড়া গায়ে খুলে বসলে। তা হ্যাঁ গো, সবকিছু কি গায়ের মেয়েদের দিয়ে হয়ে যাচ্ছে নাকি বাইরে থেকে? আরে দূর, না না, তুমি যে বারটা দেখছো ভেজ বার, ভেজিটেরিয়ানদের বার। এখানে কোল্ড ড্রিঙ্কস আর বিয়ার ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। দেখো তুমি তো এই সবে সবে মুম্বাই থেকে এখানে এসেছো, হ্যাঁ? তাছাড়া যে মানুষটা সম্পর্কে এত খবর তুমি জেনে গেছো, মাইটা কিন্তু কেবল হারামির জাত, মেয়ে দেখলেই সারা গিলে। আরে দূর, আমিনার বাবা সেই লোকের কথা বলছি তো। শোনো, এই অঞ্চলে তোমার পাশে কেউ থাক আর ছাই না থাক, আমি কিন্তু সব সময় আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। এই জন্য নো চাপ, নো টেনশন। মানুষের জীবনে বিপদ বলে করে আসে না, সাবধানে থাকতে হবে। মাছ গেলে মানে নাও, জীবনটা এনজয় করো। আর আমি তোমার কথা মতো প্রত্যেক দিন বাড়িতে একটা করে ডাবের জলই খাবো। তবে এরপর যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, ডাবের শ্বাসটাও কিন্তু খাবো। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আচল। আমি রুদ্ররূপ সান্যাল, আমার ডিকশনারিতে হেরে যাওয়া বলে কোনো শব্দ নেই।
তাই টার্গেট যখন তোমাকে আমি একবার করেছি, ধরা তোমাকে আমার কাছে দিতেই হবে। তোকে ধরবো বলে তো সে মুম্বাই থেকে আমি পলাশডাঙ্গা এসেছি রে জানোয়ার। সঠিক সময় সুদে আসলে তোকে আমি বুঝিয়ে দেব আমি আসলে। কিন্তু কিন্তু অরণ্য, একটু আগে অরণ্য কি বলে গেল, কি বলে গেল, কি বলে গেল, কি বলে গেল? নরেন্দ্রবে গ্রাম ছোটবেলায় খেলার সাথে পুতুল। আচ্ছা আচ্ছা, তাহলে এই অরণ্যই কি আমার আর এই যেমন ছোটবেলার খেলার সাথে আমার মা সাথে আমার জীবনের প্রথম ভালোবাসা আমার বাবলুকে আমি খুঁজে পেয়ে গেছি। আমি এসে গেছি বাবলু, আর কোনো ক্ষতি আমি তোমার হতে দেব না। আমি থাকলে তোমার গায়ে কেউ এতটুকু কাঁটার আঁচড় আর লাগাতে পারবে না। তাই আমাকে খুব শীঘ্রই যেতে হবে